আমরা দেখেছি দেখলাম রক্ত দিয়েছি, আমরা আমরা দূরীভূত হয়েছি, আমাদের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে, আমাদের আমরা আপনার কাছে জবাব চাই। ঢাকা মেডিকেল কলেজের সুপারিশমালা আপনাদের কাছে জমা দিয়েছে, তা অনতিবিলম্বে বাতিলের ঘোষণা করতে হবে। আরেকটা বক্তব্যের সম্পর্ক অনিবার্য। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর জমিয়তের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সাথী ভাইরা, আমরা স্পষ্ট বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিকভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন। জমিয়ত উলামা ইসলাম ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়া সংগঠন। দেশ বিভক্তির আগে নাম ছিল জমিয়ত উলামা হিন্দ, বিভক্তির পরে নাম হয়েছে জমিয়ত উলামা ইসলাম। এতটুকুই পার্থক্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার পক্ষে সুদৃঢ় অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জমিয়ত উলামা ইসলাম। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে এই সংগঠনের 1 ডজনেরও বেশি সিনিয়র নেতৃবৃন্দ ফ্যাসিবাদী শাসকের রোষানলে পড়ে কারা ভোগ করেছে। 2024-এর রক্তসেনা জুলাইয়ে শুরুতেই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ প্রেস কনফারেন্সের মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে। রক্তসেনা জুলাইয়ের শেষে আরেকটি সংবাদ সম্মেলন করে মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে ময়দানে নেমে এসেছে। অভ্যুত্থানের এক পর্যায়ে আগস্টের 3 তারিখে শাহবাগে গিয়ে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ঐতিহাসিক মনোভাব নিয়ে আজও আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার। কি বলেন? অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার।
এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বোঝাপড়া না করে, কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এইরকম কোন সিদ্ধান্ত নিতে পারে না। আজকে দেশপ্রেমিক জনতা প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন করতে চায়, জাতিসংঘের মানবাধিকার অফিস গাজায় আছে, কিন্তু সেখানে ইসরায়েলের হায়নারা যখন গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে, সেখানকার হসপিটাল মসজিদ যখন গুড়িয়ে দেয়, তখন আপনারা নামকা অস্তে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়া তারপরে মুখে কুলু বেঁধে বসে থাকেন, কোন প্রতিবাদ করেন না। সেখানকার বর্বরতা বন্ধ করতে পারেন নাই, সেখানে গণহত্যা বন্ধ করতে পারেন নাই।